على كل تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على مر الليالي والأيام وأشهد أن لا إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البركة العظام وعلى آله وأصحابه الذين الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة فيه بيتا أو كلب أو تصاوير أو كما قال عليه الصلاة والسلام كلمة حق عند سلطان جائر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মদিনায় তৌফিক লাই যাওয়ার সালাম পাঠাই পারে আমরা যে উম্মত গুনাহগার আসরে করিবেন পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেম আগুনে পুড়ে মরি ওহে প্রভু রব্বানা আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তেরা শুকর क्यों करहा परवरदिगार ज़बाने कावर निअमते शुमार अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 يا حق صبر مسافر है वही आकर ठिकाना कोई आगे वाला है कोई पीछे वाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله সমস্ত প্রশংসা গুণগান ওই আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা মানুষ সহকারে দুনিয়ার কুল কায়নাত সমস্ত সৃষ্টিজীবকে রব্বুল আলামিন সৃষ্টি করছেন ওই একক আল্লাহ তাআলার জন্য শুকর আদায় করি। আল্লাহ তাআলা যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম বনি আদমের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, বানিয়েছেন। আর তারপরে সুকবিত নিয়ামত শুধু ভোগ করতে করাইতেছেন। এর মধ্যে আজকের একটা নিয়ামত পবিত্র জুমাবার বরকতময় দিবসে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাইছেন। দুনিয়ার অসংখ্য মানুষ থেকে অনেক ব্যস্ততায় আছে, অনেক পেরেশানি আছে, অনেক বেদিন হয়ে আছে, অনেক ফিতনা ফসাদের মধ্যে আছে, অনেকে আবার অন্যের দ্বারা জুলুমের শিকারে আছে, যার কারণে দিনের কাছে আল্লাহর হুকুম আদায় করার জন্য আল্লাহর মসজিদে পৌঁছতে পারছে না। এই মহান রব্বুল আলামিন রহমান রহিম দয়াময় আল্লাহ তাআলা আপনাকে মহান একটা ঈমান দিয়ে আল্লাহর ঘরে আমাদের কাছে আসার পৌঁছার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের দরবারে আমরা দিল খুলে খুশি মনে আল্লাহ তাআলা শুকর যে নিয়ামত যে পাইছি এই মনোভাব নিয়ে শুকর আদায় করে যে যেখানে থাকি যতদূর পর্যন্ত আজকের মাইকের আওয়াজ পৌঁছে ভাই ব্রাদার হল মা বোন হল আমাদেরকে আল্লাহ তাআলা যে যে হালতেই রাখছে যে দুনিয়ায় হলো আল্লাহ তাআলার সুবর্ণ সুযোগ নিয়ামত ভোগ করার নেক আমল করার তৌফিক দিয়েছেন। সবাই শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো সাইয়্যিদুল আম্বিয়া আইয়াম পবিত্র জুমাবার অনেক ফজিলত আছে। বিশেষ করে যে সময় জুমার সময় শুরু হওয়ার পর থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগণ ওনারা সওয়াবের খাতা নিয়ে আসিয়া শুধু সওয়াব লিখতে থাকেন। অর্থাৎ এই দিনে সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে পৌঁছে আল্লাহ তাআলা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তি আমলনামার মধ্যে রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিলে যে সওয়াব হয়, একটা উট কুরবানি দিলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন জুমাবারের প্রথম ব্যক্তির আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে পৌঁছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব দ্বিতীয় ব্যক্তির আমলনামার মধ্যে দান করে। তৃতীয় যে ব্যক্তি আল্লাহর ঘরে প্রবেশ করে আল্লাহর রহমতের ফেরেশতাগণ ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সমপরিমাণ সওয়াব তদ্রূপ সওয়াব ফেরেশতাগণ এই তৃতীয় ব্যক্তির আমলনামার মধ্যে লিখতে থাকে।
চতুর্থ যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর রহমতে ফেরেশতাগণ একটা মুরগি আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব রব্বুল আলামিনের রহমতে ফেরেশতাগণ এই ব্যক্তির আমলনামার মধ্যে একটা গরুকের সদকা করার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর যে ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহর রহমতে ফেরেশতাগণ আল্লাহর রাস্তার একটা ডিম সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, তদ্রুপ সে পরিমাণ সওয়াব পঞ্চম ব্যক্তির আমলনামার মধ্যে লিখতে থাকে। এবং বলা হয় এই পঞ্চম ব্যক্তির মতো ফেরেশতাগণ ইমাম সাহেব খুতবা শুরু করার আগে, জুমার নামাজের আগে খুতবা দুইবার পড়া হয়। এই খুতবা শুরু করার আগ পর্যন্ত, অর্থাৎ প্রথম খুতবা আরম্ভ করার আগ পর্যন্ত এই পঞ্চম ব্যক্তি থেকে যত ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহর রহমতে ফেরেশতাগণ এই খুতবার আগ পর্যন্ত যারা প্রবেশ করে সবার আমলনামার মধ্যে আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যে সওয়াব হয়, সব পরিমাণ সওয়াব এই প্রত্যেক ব্যক্তির আমলনামার মধ্যে দান করা হয়। সুবহানাল্লাহ। যে সময় খুতবা শেষ হয়ে যায় সেই সময় আল্লাহর রহমতে ফেরেশতাগণ আমলনামার খাতাও তারা বন্ধ করে দেয়, তারাও খুতবা শোনার লাগে তারা মনোযোগ হয়ে যায়। আর যারা এরপরে আসে এরকম তাদেরকে সওয়াব দেওয়া হয় না, সওয়াব অতিরিক্ত সওয়াব দেওয়া হয় না। জুমার নামাজ পড়ার জন্য আইলে যে সওয়াব সেই সওয়াব পাবে, অতিরিক্ত সওয়াব পাবে না। এই জন্য আজকের দিন জুমাবারের অনেক কর্তব্য, আমরা যারা জুমাবারের জন্য অবসর আছি, পুরো ব্যস্ততা নেই, বাড়িতে পড়ে রয়েছি, আল্লাহর ঘর মসজিদে আসি, আমরা আগে আগে শরীর হই আর এই সওয়াবগুলো আমরা অর্জন করতে থাকি। আর আজকের দিনেও আরও কিছু সওয়াব আছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যত দান সদকা করব, দান সদকার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, কর্তব্য বুলন্দ করেন, দরজাতে আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেন। বিশেষ করে আমরা ভাই বিরাদর মা বোন যারা আছি আল্লাহর মসজিদের মধ্যে সারা সপ্তাহের মধ্যে পারি আল্লাহ পারি শুক্রবারে আল্লাহ ঘরের মধ্যে সদকা করি, বিশেষ করে নিজের জন্য, প্রত্যেকান আপনার জন্য। রব্বুল আলামিন এই সদকার দ্বারা আপনাকে মাফ করে, আপনার মুর্দেখানকে মাফ করে, যে উদ্দেশ্যে দিবেন আল্লাহ তাআলা মাফ করে দিবে। সাথে সাথে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এই সদকার দ্বারা দুনিয়ার বালা মুসিবত দূর করেন, বিপদ আপদ দূর করেন, পেরেশানি থেকে মুক্তি দান করেন। এজন্য ভাই বিরাদর মা বোন যারা আছে এখন বেদন আজকে না হয় আল্লাহর ঘরের মধ্যে সদকা করতে থাকি, গোলা মাফির জন্য, মুর্দেগানের মাফির জন্য, আর বিপদ আপদ থেকে বাঁচার জন্য সদকার মাত্রাটা বাড়াই। আর মানুষ দুনিয়ার অনেক বড় বড় পদ লাভ করতে চায়, কিন্তু বিভিন্ন ফলে মানুষের পথে অবৈধ পথে, বৈধ পথে দুনিয়ার মধ্যে পদ লাভ করতে চায়। কিন্তু মানুষ আল্লাহর পথে যদি কেউ প্রমোশন পাইতে চায়, আল্লাহর মায়া মানুষ করতে চায়, তাহলে সে ব্যক্তি যতই অবৈধ পথে সে তার মাল খরচ করক, কাজে আসবে না। সত্যভাবে সৎ পথে আল্লাহর রাস্তায় সময় দিতে হবে, নিজের জান মালকে কুরবান করতে পারলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দাবি হইতে পারবে। শুধু যে ঈমান আনলাম আর কুরবানি দিলাম আর গরু বস্তু খাইলাম আর দাবি করলাম আমি গরু খাইয়া মুসলমান, এইটার না মুসলমানই নয়। ঈমানের জন্য পরীক্ষা দিতে হবে। আমরা দুনিয়ার মধ্যে যে বর্তমানে অনেক ফিতনা ফসাদ, মায়ের দৌড়, আমাদের দেশের কাছে পর্যন্ত, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তার পার্শ্ববর্তী দেশ হইল গিয়া ইরান, এই দেশের মধ্যে শুরু হয়ে গেছে। আর আমাদের দেশের মধ্যে আসতে বহিরাগত দেশ ইহুদি খ্রিস্টানরা বিধর্মীরা ভ্রমণ করতে সময় আছে, সময় নাই। এজন্য যুগে যুগে আমাদের চাইতে আরো বড় বড় কষ্টের পরীক্ষা আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দিয়েছিলেন। এজন্য পরীক্ষা দিতে হবে। আল ঈমান আল্লাহ, কিন্তু আমলের খবর নাই, ঈমানের কোনো মজবুতি নাই, এর নাম ঈমানদারি নয়। রব্বুল আলামিন বলেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি এই মনোভাব করো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা আমল ছেড়ে দিয়ে তোমরা শুধু বলবে আমাল্লাহ, আমরা ঈমান আনছি, ওয়া হুম ইফতানুন, তারা মনে করবে যে আমরাই এই কামিয়াব হয়ে গেছি। না না, রব্বুল আলামিন উম্মাদের মধ্যে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন
قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين তোমাদের পূর্বে অনেক আম্বিয়া কেরাম অনেক মানুষ দুনিয়ার মধ্যে ইমানি পরীক্ষা দিয়া গেছে বিভিন্ন অবস্থা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার মধ্যে ইমানি পরীক্ষা দিয়ে গেছে তারা ইমানি পরীক্ষায় যারা কামিয়াব লাভ করছে তারা পাস হয়েছে কৃতকার্য হয়েছে আর যারা ইমানি পরীক্ষার মধ্যে তারা পাস করতে পারে নাই তারা নাকাম হয়ে গেছে কামিয়াব হতে পারে নাই এজন্য প্রত্যেক আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে তারা আল্লাহর জন্য ফেদা হয়ে গিয়েছিলেন আল্লাহর জন্য নিজের জানকে মালকে বিসর্জন দিয়েছিলেন শুধু তাই ছিলেন রব্বুল আলামিনের চাওয়া পাওয়া আমার কাছে আমার মহান রব্বুল আলামিন কি চাই এর মধ্যে একজন হলেন হযরত খলিল আলাইহিস সালাম অর্থাৎ আল্লাহর খলিল খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি দুনিয়ার মধ্যে অনেক বড় বড় পরীক্ষা মায়ের পেট থেকে জন্ম লাভের পর থেকে শুধু পরীক্ষাই দিয়ে আসতে আছে নিজের মতরের মধ্যে নিজের মা বাপকে ছেড়ে মা বাপ বিধর্মী হওয়ার কারণে নিজের প্রতিবেশী নিজের বাচ্চা দেশের বাদশাকে কেউ তিনি মানেন না শুধু এক রব্বুল আলামিনের জন্য এজন্য এই পরীক্ষা দিয়েছিলেন এরকম যদি পরীক্ষা থাকতো তাহলে দুনিয়াটা যত জুলুম অত্যাচার হোক ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের যে আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে তিনি একটা জান্নাতের ফুলের বাগান পেয়েছিলেন তদ্রুপ আজকের মুসলমানের যদি সেই রকম তরতাজা ঈমান থাকতো তাহলে মুসলমানও যদিও যত জুলুম অত্যাচার করক মুসলমান ঈমানের উপরে টিকে থাকলে যত কাফির বেদরদিরা হিংসাবশত হোক অথবা ঈমান নষ্ট করার জন্য হোক অথবা আমার দেশের সম্পদ দখল করার জন্য হোক যেভাবে হোক কিন্তু কখনো তারা এই মুসলমান যারা হকপতি মুসলমান থাকবে তাদের সাথে পারত না এজন্য বলা হয় সিদ্দিক খলিল বিহি হাই ইশক জবর হুসাইন বিহি হাই ইশক হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের সত্যবাদিতার মধ্যে আমাদের প্রেম অর্থাৎ আমাদের অনুসরণ হলো গিয়ে হযরত খলিল আলাইহিস সালামের ইমানি পরীক্ষার মধ্যে আমাদের শিক্ষা আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমানের মধ্যে আমাদের পরীক্ষা আছে মারিকায়ে উজুদ মে বদর ও হুনাইন মে বিহি হাই ইশক যদি মুসলমানের ইমান মজবুত থাকতো বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধের মধ্যে আমাদের প্রেম প্রীতি পড়ে রয়েছে অনুসরণতা পড়ে রয়েছে যত মুসলমানকে জুলুম অত্যাচার করো বদর হুনাইনের মধ্যে যেরকম আল্লাহ তাআলা আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ওদের যুদ্ধের কথা তো আমাদের অনেকের জানা আছে মুখে শোনা অনেক ওয়াজ নসিহতের মধ্যে শুনি মাত্র 313 জন মুসলমানের সৈন্য আর কাফির হলো 1000 100 200 নয় 900 পরে আর 100 মিলাইল হয় 1000 কাফির বেইদার মদিনা ছিল তারপরও 313 জন মুসলমান 1000 এর উপরে কিরকম বিজয় লাভ করলো রব্বুল আলামিন এই মুসলমানদেরকে ঈমান উপরে মজবুতি থাকার কারণে অল্প মুসলমান দিয়ে অসংখ্য অগণিত কাফির বেদিন বেঈমানের উপরে বদরের যুদ্ধের মধ্যে রব্বুল আলামিন বিজয় লাভ করিয়েছিলেন সুবহানাল্লাহ এই ছিল ঈমানের পরীক্ষা আসল হলো আমাদের ঈমানকে মজবুত বানাতে হবে বলা হয় তুমি কিসের ঈমান পড়ো তুমি কিসের ঈমান রাখো তোমার নামাজের মধ্যে খলিল দেখা যায় অনেক নড়বড়ে অবস্থা এর জন্য ঈমানকে মজবুত রাখতে হবে আজ বিহি হজ ইব্রাহিম কা ঈমান পয়দা আকবর সিকতি হায় আল্লাহ সে গুলস্তা পয়দা আজকে যদি ঈমানের ইব্রাহিমের মতো ঈমান যদি আজকের মুসলমানের মধ্যে থাকতো নমরুদের আগুন যেরকম ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে ইচ্ছা করছিল কিন্তু পারে নাই 40 দিন বছর কেউ বলে 40 বছর যাবত
এবং অগ্নির আগুনের কুণ্ডলী বানাইছিল। দেশ বিদেশ থেকে অনেক কাঠ নিয়ে আসছিল, বড় অগ্নি কুণ্ডলী বানাইছিল ইব্রাহিম আলাইহিস সালামকে। এই যে বর্তমানে ইন্দুর আপনার রথ পূজা করা হয়, এই রথের মধ্যে আপনার চরকি দিয়ে দেখা যায় যে তাদের মধ্যে গুরু লোকদেরকে লটকিয়ে ঘুরানো ফিরানো হয়। এই থেকে তারা এই চরকি পূজা পাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এত বিশাল কুণ্ডলীর মধ্যে কিভাবে তারা ফালাইবে, বদ্ধহানে ফালাতে হবে। ইব্রাহিম যেহেতু ইমানের পরীক্ষা দিতে হবে, অনেক যুদ্ধ ত্যাগ প্রতিজ্ঞা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যেই হোক ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি কুণ্ডলী ইব্রাহিম আলাইহিস সালামকে পালানোর পরে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। আর নমরুদ এবং তার সাথে সঙ্গীরা মনে করছিল ইব্রাহিম মনে হয় জ্বলিয়া করে একেবারে ভস্ম হয়ে গেছে, আগুন শেষ হয়েছে, আঙ্গার হবার নিভে গেছে। যেই সময় নমরুদ এবং তার বাহিনী দিয়ে অগ্নিকুণ্ডলী শেষ হওয়ার পরে আঙ্গারের মধ্যে গিয়ে প্রবেশ করে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পরিবেশে ফুলের বাগানের মধ্যে তিনি খেলাধুলা করতে আছেন আর হাসাহাসি করতে আছেন। আশ্চর্য হলো, ইব্রাহিম তোমার কি অবস্থা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমি আমার ইমানের উপরে মজবুত থাকছিলাম, আমার পরিবারকে ছেড়েছি আমার রবের জন্য। আমার রবের জন্য যদি আমার পরিবারকে ছাড়তে হয় ছাড়ছি, সমাজকে ছাড়তে হয় ছাড়ছি, পরিবেশকে ছাড়তে হয় ছাড়ছি, সারা দেশকে ছাড়তে হয় ছাড়ছি, এমনকি নমরুদের বিরুদ্ধে গিয়েও আমি আমার হকের কথা, তাওহীদের কথা, একত্বর কথা বলেছি। সেজন্য আজকে আমাকে কিছুই করতে পারো নাই। তো কিয়া ডর হায় জো সারি খুদাই বিহি মুখালিফ, কাফি হায় अगर एक खुदा मेरे लिए, तौहीद तो ये है खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। शायर बोले তোমার কিসের ডর, তোমার কিসের ভয় থাকবে যদি তোমার সাথে তোমার মওলা থাকে? আর সারা দুনিয়া যদি তোমার বিরোধিতা করে, তোমাকে ছেড়ে চলে যায়, তোমাকে একা ফেলিয়ে যায়, তোমার কিসের ভয়? তাওহীদের কথা হলো মওলাই করিম সেই ময়দানে মাহশরের দিন তোমাকে সকল মানুষের সামনে ডেকে বলবেন, আমার বান্দা দুনিয়া জগতে আমার জন্য ভয় করে, আমাকে পাওয়ার জন্য আমার বান্দা, আমার খলিল, আমার বন্ধু আমাকে ভয় করে সব কিছুকে ছেড়ে দিয়েছিল। এজন্য আজকে আমার বন্ধুকে আমার কাছে পেতে চাই। সুবহানাল্লাহ। এই আল্লাহ মায়ার বান্দার জন্য আল্লাহ তাআলা ময়দানে মাহশরের দিন বান্দাকে আল্লাহ তাকে কাছে নিয়ে আসবে যে বান্দা আমার জন্য সময় দিয়েছে, আমার জন্য তার সব কিছু ছেড়ে দিয়েছে। এই জন্য ইমানটা মজবুত বানাতে হবে। আজকে কি আমাদের ইব্রাহিমের মতো সেই ইমান মজবুতি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আমার হাবিব আপনি তিলাওয়াত করেন, ইতিহাস পড়ুন আমার ইব্রাহিমের ঘটনা সম্বন্ধে। ইজ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, যখন তিনি তার পিতা তার কওমের লোকদেরকে, সমাজের লোকদেরকে বলছিলেন তোমরা কিসের ইবাদত করো, কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, তারা বলে আমরা মূর্তি পূজার ইবাদত করতে থাকি। আমাদের মূর্তি পূজা আমাদের আগের বাপ দাদারা পূর্বপুরুষরা করে আসছিলেন, এই জন্য আমরা আজকে মূর্তি পূজা করতে থাকি। দেখা যায় তাদের কোনো যৌক্তিক কোনো কারণ এটার মধ্যে নেই, পূর্ববর্তী লোক কি জন্য করছে সেইটাও জানা নাই, এর দ্বারা কোনো ফায়দা হবে কিনা সেইটাও জানা নাই। অন্য আয়াতের মধ্যে সূরা মরিয়মের আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়, ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন ইব্রাহিমের কথা আমার কিতাবের মধ্যে দিয়েছি, তোমরা এটা স্মরণ করো, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ।
তোমরা প্রতিমূর্তির কিসের পূজা করো? এমন কি জিনিস যেটা কোনো চৌকেও দেখে না, মুখ দিয়ে খাবারও খাইতে পারে না, আবার এটা তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না, এইটা আবার তোমরা এই মূর্তি কিভাবে পূজা হওয়ার যোগ্য হতে পারে? পূজা তো পাইব ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার লাভ করতে পারে, আপনার ফায়দার কোনো কাজ করতে পারে, অথবা আপনার কোনো ক্ষতি করতে পারে। লাভ যদি করতে পারে, দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হলেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, একক আল্লাহ তাআলা। আর যদি ক্ষতি করতে পারে, তাহলে রব্বুল আলামিন তোমার ক্ষতি করতে পারে। তোমার সারা দুনিয়া থেকে যদি আজকে তোমার ক্ষতির মধ্যে লেগে যায়, আর রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে রাখে, তাহলে কোনো ব্যক্তি সারা দুনিয়ার মানুষ মিলিয়েও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি সারা দুনিয়ার মানুষ তোমার লাভ করতে চায়, তোমার উপকার করতে চায়, কিন্তু যদি রব্বুল আলামিন তোমাকে ক্ষতির মধ্যে ফেলান, তাহলে কোনো সারা দুনিয়া মিলিয়ে তোমার কোনো উপকার করতে পারবেন না। ডাক্তারের মধ্যে কত বড় বড় ডাক্তার আছে, অনেক জটিল রোগ নিয়ে যাওয়া যায়, অনেক সময় অনেক জটিল রোগ অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে। আবার দেখা যায় সামান্য রোগ নিয়ে গেছে, বড় ডাক্তারের কাছে গিয়েও ডাক্তার রোগীর রোগ ধরতে পারে না, রোগী মারা যায়। কি কারণে? রব্বুল আলামিন তার এই পর্যন্ত হায়াত দিয়েছেন, এই জন্য সে বেঁচে আছে। বড় রোগ দিয়েছেন, তারপর বড় রোগটাই সেরে উঠে সে বেঁচে গেছে। আর যে ব্যক্তির হায়াত নাই, কিন্তু তার এত বিশাল এত ছোট একটা বেমার দিয়েছেন, কিন্তু দেখা যায় যে তার ছোট বেমারের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে এই ব্যক্তি মারা গেছে। এই জন্য সম্পূর্ণ যদি কেউ আপনার উপকার করতে করেন অথবা আপনার ক্ষতি করেন, তাহলে সেই ব্যক্তি হলেন মহান রব্বুল আলামিন। আপনি আমি সেই ক্ষমতার অধিকারী নয়, সারা দুনিয়ার মানুষের প্রতি ক্ষমতার অধিকারী নয়। এবং কি আমাদের সারা বিশ্বের মধ্যে পরাক্রমশালী যে দেশগুলো আছে, রাশিয়া আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, তারাও যদি চায় তাহলে পারে না। দেখা যাচ্ছে মুসলমানের বিরুদ্ধে যুগে যুগে অনেক সময় অনেক দেশ বিজয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করে সেই সমস্ত মুসলিম দেশের ইমানদারের সাথে পারে নাই, পরাজয় বরণ করে চলে গিয়েছে। সোভিয়েত আমলে আপনার রাশিয়া আফগানিস্তান দখল করেছিল, আমেরিকা প্রায় 20 বছর শাসন করার পরেও তারপরে পারে নাই, ব্যর্থ হয়ে পরাজয় বরণ করে তারা চলে গেছে। কারণ কি? ইমানের দ্বারা চলার কারণে। সারা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, তারপরে আপনার সাথে পারবেন যদি রব্বুল আলামিন আপনার সাথে থাকেন। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল। সারা দুনিয়া যদি একগুলো মানুষ থাকবে, বেঁচে থাকবে ইমানদার ব্যক্তি, সারা দুনিয়া তাদের বিরুদ্ধাচরণ করবে, কিন্তু তাদের কোনো কিছুই করতে পারবে না, তাদের কোনো কিছু করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত তারা ইমানের মধ্যে দায়িম কায়েম থাকবে, হকের মধ্যে থাকবে। তাদের সাহায্য কিভাবে আসবে কেউ করতে পারবেও না, কেউ কল্পনাও করতে পারবে না। রব্বুল আলামিন তাদের হকের মধ্যে থাকার কারণে, আল্লাহ তাআলার একত্ববাদের শিকার দেওয়ার কারণে, একত্বতা শিকার করার কারণে তাদেরকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সাহায্য করবেন। এমনকি হাদিসের মধ্যে বলা হয়, এইগুলো মানুষ শুধু তাদেরকে যদি কোনো মহামারী, কোনো যদি কোনো অভাব তাদের যদি ক্ষতির মধ্যে না ফেলায়, তাহলে আর কোনো কিছু তাদেরকে কোনো ক্ষতির মধ্যে ফেলাইতে পারবে না। এজন্য কিয়ামতের আগে সারা দুনিয়াব্যাপী মুসলমানগণ দেখবেন এক সময় তাদেরকে বিজয় লাভ করছে। এখন দেখা যায় সারা দুনিয়ার মধ্যে বেশিরভাগ বিধর্মী রাষ্ট্র একে অন্যের সাথে তাদের লাভ আছে, কিন্তু যে সময় মুসলমানের সাথে তাদের লাভ হয়ে যায়, সেই সময় দেখা যায় তারা সবাই এক হয়ে যায়। ইরানের সাথে কি বলতো আপনার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, তাদের মধ্যে কিরকম ঝগড়া শুরু হয়েছিল, ইরান কিরকম সাহায্য করছিল, কিন্তু দেখা যায় রাশিয়া দেখা যায় তার বক্তব্য ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে আজকে ইরানকে নামে, যদিও ইরান যদিও শিয়াত মতাদর্শীরা, কিন্তু নামে তো মুসলমান আছে, মুসলমানের কারণে আজকে রাশিয়া তাদের সাথে বেঈমানি মুনাফিকি করতে আছে।
দেখা যায় স্বার্থের বেলা তারা এক হয়ে যায়, কিন্তু তারা দেখা যায় ছত্রভঙ্গ কাফির বেঈমানরা তাদের প্রভাব দুনিয়ার মধ্যে আছে। একমাত্র আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে দুর্গতি দেখা দিয়েছে। আবার আগের আম্বিয়ায়ে কেরাম কাফিরদের সাথে বুঝাইছিলেন, যুদ্ধ করছিলেন, দেশ ত্যাগ করছিলেন, পরিবার ত্যাগ করেছিলেন হকের কথা বলার কারণে, অর্থাৎ তাওহীদের কথা, একত্ববাদের কথা বলার কারণে, মূর্তি পূজার বিরুদ্ধে বলার কারণে তাদেরকে দেশ ত্যাগ করতে হচ্ছে। আমাদের কি না এরকম? আমাদের মধ্যে মূর্তি পূজার স্বভাব আছে। এজন্য আজকের মুসলমান, আমি বলি আপনি বলি, আমাদের মধ্যে কিসের মুসলমানিত্ব আছে? আমরা শুধু মূলত মুসলমান নয়। যদি ইমানের পরীক্ষা আমাদের মধ্যে এসে যায়, তখন দেখবেন কার ইমান আছে কার নাই সেইটা বুঝে যাবে। এই জন্য রব্বুল আলামিন আগে বলছিলেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি নামে শুধু মুখে ঈমান আনে, অন্তরের মধ্যে ঈমান নেই, শুধু ওই মুসলমানের স্লোগান দিয়ে তোমরা বলতে আছো আমরা মুসলমান হয়ে গেছি? না না, মুসলমান তোমরা এইটা না, এত সহজে মুসলমান না। মুসলমান হতে হলে ইমানি পরীক্ষা দিয়ে মুসলমান হতে হবে। আমার প্রিয় পাত্র হতে হবে। আপনি একরাম রব্বুল আলামিন যুগে যুগে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, তাদেরকে একত্ববাদের কথা দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা হকের মধ্যে থাকার দ্বারা তাদেরকেও ক্ষতি করতে পারছে না। রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করছিলেন। আজকে মুসলমান মূর্তি পূজা যদিও নাই, প্রকাশ্যে নাই, আমাদের মধ্যে অপপ্রকাশ্যে আমাদের মধ্যে মূর্তি পূজার স্বভাব হয়ে গেছে। কিরকম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন কালবুন আও তাসাবির। ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে জীবজন্তু অথবা কুকুরের ছবি থাকে। আমাদের সমাজের মধ্যে পুরো ফ্যামিলি যদি এলিট হয়ে যায়, অর্থাৎ উন্নত ফ্যামিলি হয়ে যায়, তাহলে দেখা যায় নিজের ফটো, নিজের বাবার ফটো অথবা স্বামী স্ত্রীর ফটো, স্বামী স্ত্রীর সাথে নিজের সন্তান সন্ততির ফটো মিলে সুন্দর করে ঘরের মধ্যে ফ্রেম আকার দিয়ে ফ্রেম বানাইছে। 200 টাকা 1000 টাকা পড়ছে, সুন্দর ফ্রেম বানাইয়া ঘরের মধ্যে লটকিয়ে রাখছে। খুব সুন্দর লাগতে আছে। কি আগের স্মৃতি বাঁচতে আছে, সেই ছোটকালের স্মৃতি, বাবা মার সাথে ছিলাম, স্মৃতি বাঁচতে আছে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে রহমতের ঘরের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহর রহমত ঢুকে না সেই ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত ঢুকে না, তার রহমত ঢুকে না। এই ঘরের মধ্যে কোনো শান্তি নাই, বরকতি নাই। আমাদের ঘরের মধ্যে মূর্তি ঠাকিয়ে রাখছে, যদিও সেই সময় লাত, উজ্জা, এরকম মানাত বড় বড় মূর্তি তারা রাখতো, কিন্তু সেগুলো না হলেও নিজেরা মূর্তি হয়ে আজকে আমাদের এই মূর্তিগুলার পূজা করতে আসি। এর দ্বারা আপনার কি ফায়দা হইতে আছে? এর দ্বারা আপনার কি ইতিহাস স্মরণ হয়ে আপনার মধ্যে শিক্ষার কোনো প্রভাব হয়েছে? এগুলা যেটা শরীয়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেইটা আপনার মধ্যে নিষেধ হইতেই হবে। আপনার এর দ্বারা আপনার লাভ হোক ক্ষতি হোক আপনার কোনো আসা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা তোমরা সেইটা মানতে থাকো। অর্থাৎ তোমাদের ঘরের মধ্যে নিজের ছবি হোক অথবা ফাঁকির ছবি হোক অথবা কোনো জান্তারের ছবি হোক, সেগুলা তোমরা সরায় ফেলো। অথবা ঘরের মধ্যে কুকুরের ছবি হোক, মুসলমান তো কুকুর তো পছন্দ করার কথা নয়, কুকুরকে ভালোবাসার কথা নয়, কুকুরের ছবি তো ঘরের মধ্যে রাখার কথা নয়। এজন্য আমাদের এই ছোট্ট আমাদের এই একটা যে বদামল আছে, বদামলটা সরাইয়া ইমানটাকে কমপক্ষে কিছু নবায়ন করি, ইমানটাকে মজবুত বানাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবুদুল লাত ওয়াল উজ্জা। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের অর্থাৎ মুসলমানরা বেশি বেশি গিয়ে লাত, উজ্জা, দেব দেবতার কাছে গিয়ে তারা চাইবে, তার কাছে ভিড় করবে। আমরা কি লাত, উজ্জা এরকম বড় বড় যে আগের জুবানার লোকেরা কাফিররা তারা মূর্তি পূজা আমরা কিগুলা করি? আমাদের না এগুলা করে, কিন্তু বাহ্যিক করতে আসে। দেখেন না আমাদের দেশের মধ্যে বিধর্মী হোক মুসলমান বেশি, ঠিক আছে, 80% বা 90% মুসলমানের দেশ, কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক সময় হিন্দুদের পূজার অনুষ্ঠান হয়, বড় বড় পূজার অনুষ্ঠান। সেই সময় দেখা যায় কিয়া অনেক গবেষণা পত্রিকার মধ্যে দেখা যায় এমনকি হিন্দুর চাইতে বিধর্মীর চাইতে মুসলমানরা বেশি গিয়া সেই মূর্তিগুলা দেখার জন্য ভিড় করতে আসে। নাউজুবিল্লাহ। আমরা এদের কাছে গিয়ে আমরা এইতে আছি, এগুলা দেখতে আসি। এটা কি কারণে? মনের ভিতরে আগে আবেগ থাকার কারণে।
মানে মনের ভিতরে আমার ভালোবাসা থাকার কারণে আমার এই দুর্দশা হইতে আছে। এই জন্য এই বাহ্যিক হোক অবাহ্যিক হোক সব ধরনের আমাদের আল্লাহর শরীক বলতে কেউ নাই। কারো আমাদের আল্লাহর সাথে বাহ্যিক হোক অবাহ্যিক হোক কাউকেও আমাদেরকে আল্লাহর সাথে শরীক করতে হবে না। অর্থাৎ যা কিছু করব এক আল্লাহর জন্য করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হোক, আমার হজ হোক, কুরবানি হোক, যাবতীয় যত নেক আমল হোক সবকিছু আমার রব্বুল আলামিনের জন্য করতে হবে। আজকে মুসলমান আমার জন্য সবকিছু করি, আল্লাহর জন্য করি না। এজন্য তো আমাদের সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার বাদেও আমাদের শান্তি নাই, শান্তি নাই, আমাদের শান্তি নাই। বিভিন্ন রকমের পেরেশানি, মুসলমানের আজকে খাদ্যতা নাই, মুসলমানের পক্ষ নাই, মুসলমান শুধু যার যারের পিঠ বাঁচাইতে আছে। আমার পার্শ্ববর্তী মুসলমান কি অবস্থায় আছে তার কোনো খবর নাই। আপনার ঈমান পরিপূর্ণ নয়, আপনি বেঈমান। যদিও বাহ্যিক মুসলমানের মতো আল্লাহর হাবিবের উম্মতের মতো আপনি কাজ করতেছেন না। আজকে যদিও ইরান রাষ্ট্রটা যদিও শিয়া মতাবলম্বী, কিন্তু যদিও তন্ময় মুসলমানদের থাকতে হবে। কিন্তু দেখা যায় মুসলমানের বিধর্মীর সুযোগ দিতে আছে আমার আরেক ভাইকে মারার জন্য। কৃষক মুসলমান আপনি মুনাফিকের চাইতে বড় মুনাফিক। সেই মুনাফিকের আগে জবারার যে শুধু পরিস্থিতি এখন থাকতো তাহলে আমরাও মুনাফিক থেকে কম হইতাম না। তারা আল্লাহ হাবিবকে বলতে সমাজ নবীর সাথে তাদের সাক্ষাৎ দিতে বলতে ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান। বাহ্যিক মুসলমান হয় কিন্তু অন্তরের ভিতরে নেফাকি। মুসলমান নামাজ নাই, নামাজের সময় নাই। আপনি কিসের মুসলমান? মুসলমান তো সেই ব্যক্তি হবে যে আল্লাহর জন্য সব কিছু করবে, আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিবে। দুনিয়ার যত বড় ব্যস্ততা হোক, যত বড় পেরেশানি হোক, সব পেরেশানিকে ছেড়ে দিয়ে আল্লাহ আলামিনের জন্য সব পেরেশানি দিতে হবে। অর্থাৎ নামাজের সময় হবে, নামাজটা করতে হবে। নামাজের সময় নাই, নামাজের সময় ঘুমিয়ে পড়ে তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি ফজর করে খাজা, তুমি গোয়া, তুমি ফজর করে খাজা। এমন তো হতে পারে জোহরে তোমার জানাজা। তুমি গুমর করে পড়ে রয়েছো ফজরের সময়, ফজরের নামাজ পড়ার সময় নাই। কিন্তু এমন হইতে পারে গুমর অবস্থায় তোমার মনের আসে যে জোহরের সময় তোমার জানাজা এসে যাবে। আল্লাহ বাঁচার অবস্থা থেকে আমাদের কিন্তু মুসলমান এই অবস্থায় আছে। আমরা কিসের নিয়ে আমরা মুসলমান দাবি করি? মুসলমানের ভিতরে ফাঁকি করতেছে। আসল সাহাবায়ে কেরামের যদি মুসলমানই তো থাকতো, সেই সময় অবস্থা থাকতো, তাহলে বুঝা যাবে কিরকম মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াহদানিয়ত আল্লাহ তাআলার একাত্মবাদে যেরকম স্বীকার করছি, অন্তর দিয়ে সেরকম স্বীকার করতে হবে, সেরকম আমাদের আমল বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর একাত্মবাদের আমল করার তৌফিক দান করেন, আমিন। আর আমাদের নামাজটা সুন্দর বানাতে হবে। নামাজের সময় দেখা যায় নামাজটা বড় তাড়াহুড়া, নামাজের সময় নাই। তো নামাজ পড়ি, নামাজের সময় নাই। নামাজে আসলে নামাজের যে ফরজ ওয়াজিব যেগুলো আছে সেগুলো সুন্দর মতো আমাদের নামাজগুলো আদায় হয়। বিশেষ করে জামাতে নামাজের সময় শুরু হলো, দেখা যায় ইমাম সাহেব রুকুর মধ্যে গেলেন, বাকি মুসল্লি দেখা যায় এক রাকাত ছড়ে গেলে মনে হয় আমার দুনিয়া সব কিছু চলে যাবে। মসজিদ আল্লাহর ঘর, আদবের জায়গা। এই আদবের জায়গাকে আমরা অবহেলা করতেছি গিয়া, এই কারণে আমাদের নামাজটা সুন্দর হইতেছে। অর্থাৎ রুকু ধরার জন্য দেখা যায় কি সুন্দর কি না অজু করি না সুন্দর রুকুটা ধরি, দুরুম দারুম করে দৌড়ে আসে মসজিদের ভিতরে ইমাম সাহেবকে রুকু পাওয়ার জন্য। রুকুর মধ্যে সরে কই কেউ রুকু পায়, কেউ রুকু পায় না। কিন্তু আপনার এক রাকাত দিতে গেলে কি আপনার দুনিয়ার এমন কি আহামর ক্ষতি হয়ে যাবে যে জন্য নামাজটা আপনার নষ্ট হয়ে যাবে, আপনার দুনিয়ার ক্ষতি হয়ে যাবে। এই জন্য মসজিদ আদব করা অত্যন্ত, নামাজটা সুন্দর করে করবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করো যেমন তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ। আমাদের তো দুনিয়ার চক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাহলে তোমরা মনে করো আল্লাহ তোমাদেরকে দেখতে আসে। যেমন আমাদের সামনে দেশের যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসে, তাহলে তার সামনে কি আইনের বিরোধিতা কোনো কাজ করব? আইনের কোনো বিরোধিতা কোনো কাজ করবো না। আইন শৃঙ্খলা বা পুলিশ অথবা বর্তমানে হাই কোয়ালিটির আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে আর্মি আছে বা সেনাবাহিনী আছে,
তাদের সামনে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করবো, কাউকে মারবো, সুন্দর হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই জোরের জায়গা, সেই আইনের জায়গা, সবচেয়ে বড় আইনের জায়গা। আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন, তাহলে আল্লাহ হুকুমটা আদায় করতে আসেন, সুন্দরভাবে নামাজটা আদায় করবেন। দেখা যায় গিয়া ওয়াজিব অনেক সময় আমরা তরক করি। কীভাবে ওয়াজিব আছে? নামাজের মধ্যে একটা ওয়াজিব হলো ইমাম সাহেবের সাথে সময় জামাতে দাঁড়াইবেন, সেই অবস্থায় ইমাম সাহেবের অনুসরণ করবেন। অনেক সময় যদিও অনেক সময় জামাতে নামাজ শরীফ হইতে দেখা যায় অনেক মুসল্লি ইমাম সাহেব দাঁড়াইছে, এখন রুকু থেকে দাঁড়াইছে, দাঁড়িয়ে সিজদার করতে যাবে, দেখা যায় মুসল্লি এমন ভাব সাপ করে যে ইমামের আগে উঠে ছিলেন, কিন্তু এই দ্বারা আপনার নামাজ ফাঁসিদ হয়ে যায়। দেখা যায় উনি বাঁকা হইয়া ইমাম সাহেব সামান্য আল্লাহু আকবার বললেন কিনা উনি আগে সিজদার মধ্যে চলে গেলেন, আপনার নামাজ ফাঁসিদ হয়ে যায়। এজন্য আপনি পরে যান, ইমাম সাহেবের অনুসরণ করেন। দেখেন ইমাম সাহেব তাকবীর দেন কিনা, আপনি পাখা থাকবেন না, শুধু রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন যে রাব্বানা লাকাল হামদ, কমপক্ষে তাসবিহটা করার চেষ্টা করবেন। আর সমস্ত তাকিয়ে তলবার হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটা করবেন। আজ সময় রাখে রাব্বানা লাকাল হামদ, এই তাসবিহটা একবার বলা যায়, সময় করবেন। আপনি দাঁড়ায় থাকলে দাঁড়ায় থাকাটা, কিছু সময় দাঁড়ায় থাকাটা ওয়াজিব। এই ওয়াজিব তরক করে আপনি সেই রাজের যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আপনার নামাজটা সুন্দর হইতেছে। অনেক কথা আছে নামাজের বিষয়। যাই হোক, এই ছোট্ট দুইটা কথা বললাম। মসজিদের আদবটা রক্ষা করে, যে মসজিদের আদব রক্ষা করে না, যে আল্লাহর রহমত থেকে মহরুম হয়ে যায়, তার দোয়া কবুল হয় না, আল্লাহর রহমত পায় না। আর আমরা নামাজের সময় জামাতে দাঁড়াইব, ইমাম সাহেবের অনুসরণ করব, ইমাম সাহেবের আগে যাওয়ার চেষ্টা করব না, গেলে নামাজ ফাঁসিদ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই আমল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।